কলকাতায় শুরু এসআইআর হিয়ারিং। দিনভর বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়, নানান জায়গা থেকে হয়রানির অভিযোগ। বাবার নাম নেই, স্বামীর নাম আছে 2002। পশ্চিমবঙ্গে শুরু এসআইআর শুনানি। কলকাতার বিভিন্ন শুনানি কেন্দ্রে সকাল থেকে ভিড়, লম্বা লাইন। ইনি পুষ্প ভট্টাচার্য, বয়স 80 পেরিয়েছে। তার সব সময়ের সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই হাজির শুনানিতে চেতলা বয়েজে। সেখানে আবার ভিড়, এতে ভোগান্তির এক শেষ। না, আগে জানতাম না যে আসতে হবে। ওরা বললেন যে না এলেও হতো, আপনার এত বয়স হয়েছে, কষ্ট তো হবে এই বয়সে। চলে এসছি ছেলের হাত ধরে। আপনার নাম ছিল না? বলছি অসুবিধা ছিল বলে যে না রাবড়ি। এখন যখন জমা দেয়নি, এখন 29 তারিখে বলে চেতলা গার্লসে যেতে হবে, কি এখানে যেতে হবে, বয়ে যেতে হবে, এখানে ডেকেছে। কাজের তো সে সবারই ক্ষতি হচ্ছে, আমার একার বলে না, সবারই ক্ষতি হচ্ছে। ইনি শিপ্রা চৌধুরী, ভবানীপুরের বাসিন্দা। তার দাবি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেই কারণেই এসআইআর খসড়া তালিকায় নাম ওঠেনি। তাই ডাকা হয়েছে শুনানিতে। সেই মতো হাজির ভবানীপুর মডেল স্কুলে। চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে চিন্তায় শিপ্রা চৌধুরী। আমার নামটা যেহেতু 2002-তে ছিল না, ওই জন্য আমার হিয়ারিং হয়েছে। বাবার ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, ব্যাংকের পাসবই, রেশন কার্ড 2002-এর পর থেকে যতবার ভোট হয়েছে আমি দিয়েছি, মানে ভবানীপুরেই দিয়েছি। কি বলবো, এখন এরা ডেকেছে, এখন যদি নাম না ওঠে তাহলে আমাকে নতুন করে কার্ড করতে হবে। কিছু তো একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। এরা এত প্রমাণপত্র চেয়েছে, তারপর বিয়ের ছবি চেয়েছে, সেসব নিয়ে এসেছি। যোধপুর পার্ক, এই এলাকার অনেকেই কর্মসূত্রে অন্য দেশে থাকেন। তাদের অনেকেরই নাম খসড়া তালিকায় নেই। তাদের সশরীরে শুনানিতে হাজিরার নির্দেশ দেয় কমিশন। যোধপুর পার্কের কলেজে শুনানি কেন্দ্র, সেখানে হাজির প্রবাসীদের পরিজনরা। আমার ছেলেরও নাম নেই, আমাদের নাম নেই, কিন্তু একমাত্র বৌমার জন্য রেখেছে। এটাই আমাদের কাছে আশ্চর্য লাগলো। ওর বাড়ি এখানে, সবই এখানে। আমার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, সেহেতু ওর সঙ্গে ওখানে থাকে। গতবার ভোটের সময়ও এসেছিল, ভোট দিয়ে গেছে। না হলে না হবে, আর কি করা যায়। নিউজ 18 বাংলা। কেউ ছুটে এসেছেন চেন্নাই থেকে, কেউ বন্ধ রেখেছেন কাজ, হাজির হয়েছেন এসআইআর শুনানিতে। সেখানে আবার লম্বা লাইন, আর এতে ভোগান্তির এক শেষ। ভোটের জন্য লম্বা লাইন পড়ে, তেমনি লম্বা লাইন এসআইআর এর শুনানির প্রথম দিনে। সেই লাইনে ঠায় অপেক্ষা। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার বিডিও অফিসে ভিড়। এক মহিলার দাবি প্রায় 21 কিলোমিটার পথ পেরিয়ে হাজির হয়েছেন শুনানিতে। সমস্যা হচ্ছে বলেই তো তাই আসতে বলেছে। এখন কি করব, আমাদের কাছাকাছি সিন্দ্রানি হলেই তো সুবিধা হতো। কত কিলোমিটার দূর? 21 কিলোমিটার। তারপরেও আসতে বলেছে 11টায়, 12টায় শুরু হবে। সমস্যা হচ্ছে তো। সারাদিনের কাজ, মানে তারপরে কখন ফিরবো তারও তো কোনো গ্যারান্টি নেই। উত্তর 24 পরগনার বারাসাতেও এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। কেউ এসেছেন চেন্নাই থেকে, কেউ বন্ধ রেখেছেন দোকান। কামাখ্যা মন্দিরে আনতে আসছে, 40 টাকা করে পার হেড ভাড়া টোটোয়। সমস্যা হচ্ছে, আমার দোকান বন্ধ করে আসতে হয়েছে, আমাদের ব্যবসা কামাই করতে হচ্ছে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমার ঘরের পিছনে ভূত আছে, ওখানে হলে আমাদের খুবই সুবিধা হতো। হিয়ারিং এর জন্য ডেকেছে, ডকুমেন্টেশনের জন্য, ভেরিফাই করার জন্য। ছেলে আছে, বাচ্চা, ওনাদের দেখে একটু অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি অন স্পট, মানে নেক্সট ডে আর কি টিকিট বুক করে আসতে হলো। মানে রিলেটিভসদের নামে বলছে, অ্যাকচুয়ালি সেরকম কোনো গন্ডগোল হয়েছে আই গেস। আজকেই চলে যেতে হবে, বিকজ বাচ্চা ছোট। আলিপুরদুয়ার 1 নম্বর বিডিও অফিসে সকাল থেকে লম্বা লাইন। অভিযোগ, এতে চরম ভোগান্তি। বাড়ির সবকিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। মোটামুটি 16-18 কিলোমিটার দূর থেকে আসছি, কাছাকাছি এলে ভালো হয়। নাম কেন আসলো না সেটা তো বলতে পারবো না। এটা একটা হ্যারাসমেন্ট না? এখন কি করবো, আসতে লাগবে। আমাদের জরুরি কোনো আমাদের কাজ ছিল, সেই কাজটা ফেলে দিয়ে আসতে লাগবে। শিলিগুড়িতেও শুরু এসআইআর শুনানি। বলতেছে আরো লাগবে ডকুমেন্টস, খোঁজেন। কি খুঁজবো আমি? আমার ভোটার কার্ড, আধার কার্ড,
ব্যাংকের বই, প্যান কার্ড, ভোটার লিস্টে 2000 লিস্টের নাম ছিল। তারপরেও আমাকে হিয়ারিংয়ে ডাকছে। এবার আমাকে বলছে আরও ডকুমেন্টস লাগবে। তার ডকুমেন্টস তো আমার নাই, আমাদের বার্থ সার্টিফিকেট নাই, আমাদের অন্য কোনো স্কুল সার্টিফিকেট নাই। বাঁকুড়া জেলায় অন্য ছবি। এখানে শুনানি শুরু হবে সোমবার থেকে। নিউজ 18 বাংলা। এসআইআর হিয়ারিং এ তৃণমূল সাংসদের পরিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব কাকলি ঘোষ দস্তিদার। পরিবারের এসআইআর ফর্ম প্রকাশ্যে আসায় সরব সাংসদ। এসআইআর ফর্ম প্রকাশ করে 90 বছরের ভোটারকে অপমানের অভিযোগ। কমিশনের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগে সরব সাংসদ। অভিষেকের নিশানায় কমিশন বিজেপি। 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি ও রোহিঙ্গা? বিজেপিকে কটাক্ষ করে তোপ অভিষেকের। যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে সেই সমস্ত রাজ্যে বাংলাকে যদি আমি অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি, তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে 7,75,00,000, সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 57,30,000, তাহলে পার্সেন্ট হচ্ছে 12.57%। গুজরাটে ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা 7,41,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 73,73,000, 9.95 বা 10%। ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা প্রায় 3,12,00,000, টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 27,34,000, তাহলে 8.76%। কেরালা জনসংখ্যা 3,62,00,000, বাদ যাওয়া ভোটারের সংখ্যা 24,08,000, পার্সেন্টেজ 6.65%। পশ্চিমবঙ্গ জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000, তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। ইলেকশন কমিশনের ডেটা। বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। তাহলে 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা, তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। অনেক জায়গাতেই এসআইআর এ মৃত ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে দেয়নি তৃণমূল, পাল্টা অভিযোগ সুকান্ত। নির্বাচন কমিশনের এসআইআর করার উদ্দেশ্যটা কি? ত্রুটি মুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট তৈরি করা। প্রথমত তৃণমূল বলুক এটা উচিত কি উচিত না। আমার স্ত্রীর নাম 2 জায়গায় আছে বলে চিৎকার চেঁচামেচি করেছিলেন, তো নাম বাদ দিতে হবে না? যদি এ রাজ্যে মারা যায় বিএলও, অন্য রাজ্যে কেন মারা যাচ্ছে না? অন্য রাজ্যে সেম এসআইআর হচ্ছে, সেম ক্রাইটেরিয়া, তার মানে কি প্রবলেমটা বাংলায় আছে? বাংলায় এই কম নাম বাদ গেছে, তার কারণটা হচ্ছে আমাদের কাছে বহু উদাহরণ আছে যার মেয়ে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, শ্বশুর বাড়ি চলে গেছে, তার নাম বাদ দিতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের সাথে থাকা বিএলওর সাথে থাকা BLA2 সে বাধ্য করেছে বিএলওকে যে লেট, যে ব্যক্তি বাড়ির লোককে বলেছে লেট লিখবেন না এবং নামও কাটবেন না। বহু এই ধরনের উদাহরণ আছে, আসবে সামনের দিন দেখাবো আপনাদেরকে। অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন। শুনানিতে তলব করা 1,36,00,000-এর তালিকা কোথায়? কার নির্দেশে তালিকা প্রকাশে অনীহা? হয় তালিকা, নয় বাংলার মানুষের কাছে ক্ষমা চাক কমিশন। সরব অভিষেক। ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে, আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। যদি 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান, কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে। কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে জবাব দেবে। আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। যুক্তি দিয়ে যদি অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে দিল্লিতে যান, তৃণমূলকে পাল্টা খোঁচা সুকান্তর। কমিশনে যান, 100 বার যান, যুক্তি নিয়ে যাবেন, রাজনৈতিক কথাবার্তা বলবেন না, যুক্তি বলুন যে নির্বাচন কমিশনের পদ্ধতিতে এখানে ভুল আছে, এটাকে সংশোধন করা প্রয়োজন। যুক্তি দিয়ে প্রমাণ করুন, কোনো যুক্তি নেই। বিজেপির হয়ে কাজ করছে কারণ এই হচ্ছে আমার লজিক দিন। যুক্তি লাগবে তো যাত্রাপালা নাটক ডায়লগ বলে কি হবে? যাত্রাপালা নাটক যাত্রাতে গিয়ে বলবেন, রাজনীতি করতে এসছেন, লজিক দিয়ে কথা বলুন।
এসআইআর এ চক্রান্ত করে নাম বাদের ষড়যন্ত্র, বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ তৃণমূলের, রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ, সিইও দফতরে গিয়ে অভিযোগ তৃণমূলের। ক্যাপ এই যে নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে, একটা প্রাইভেট এজেন্সি করছে, এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগ সাজস আছে। তার নলেজ সার্ভে হচ্ছে, একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে, তার অ্যাটিটিউড, সে কিভাবে কি করে সেটা, তার প্র্যাকটিস, এটা কি, তার মানেটা কি। পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয়, যেটা আপনারা করছেন। অভিযোগ থাকলে সুপ্রিম কোর্টে যাক তৃণমূল, পাল্টা খোঁজা বিজেপির। দিল্লিতে তিলক মার্গ বলে একটা রাস্তা আছে, সেই রাস্তার পাশে একটা সাদা গম্বুজোলা, লাল ডোরা দেওয়া সাদা গম্বুজের তোলা একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম সুপ্রিম কোর্ট। আশা করি না কোনো ভট্টাচার্য টাইপের তৃণমূলের কর্মী ওই দরজার, ওই বাড়িটাতে ঢোকার দরজার সামনে শুয়ে আছে, যাতে তৃণমূল নেত্রী বা কেউ ঢুকতে পারছেন না। ঢুকে পড়ুন, মামলা করুন, সুপ্রিম কোর্টে যান, আজকে দিন। এই ধরনের নির্বাচন কমিশনের অত্যাচার তৃণমূলের ওপরে হচ্ছে, তো আমরা তো চাই তৃণমূল যাক সুপ্রিম কোর্টে, যাচ্ছে না কেন?